আমাদের বাচ্চারা কি বলে, প্রমাণ না থাকলে আমরা ঘর বানছি। যার পেটে বাচ্চা সে তো নিজেই মুখে বলছে এই বাচ্চার বাপ হুজুর, বাচ্চা তো পেটে, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। গ্রামের শান্তিপ্রিয় মানুষরা বললো ঠিক আছে আমরা একটু আল্লাহর আবেদ বান্দার কাছে একটু জিজ্ঞাসা করে আসি। তারা গিয়ে বলা হচ্ছে হুজুর অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জিনা করেছেন? হুজুর বললেন তওবা তওবা, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কখনোই জিনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষ এসেই বলল এই যুবক তোরা যে ঘর ভাঙছিস হুজুর এই কাজ করে, বলছে প্রমাণ দিতে বল। হুজুরকে গিয়ে বলা হলো হুজুর একটু প্রমাণ দেন আপনি। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। 2 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহর ফোন নাম্বার কত জানেন না যুবকরা? বুলাদির ফোন নাম্বার 1097। খামার রামেশপুর থেকে গীতাঞ্জলি। ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো বুঝো না, এটাই মোর কামনা। ও নম্বরে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। বলবেন কি করে? ফজরের ফরজ নামাজ পড়া, জোহরের, মাগরিব, এই আসরের, মাগরিবের, এশা মিলিয়ে নেন 24434 মিলেছে। কেউ যখন বিপদে পড়ে একজন আরেকজনের কাছে ফোন করে হ্যালো শিয়াড়ার ভিতর আলু কি করে গেল, আমি যে বলছি ও একা শুনছে, পাশের লোক কেউ শুনতে পায় না। বলো আল্লাহ দিগম্বর আল্লাহ মসজিদের ভিতরে ঢুকে যাবে, নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবে, বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সরাসরি কথা হবে বান্দার সাথে আল্লাহর কথা, ঠিক কি না? আমি যা বলি ব্যাখ্যা আছে, কিন্তু গল্পের মতো বলে বেরিয়ে লোমন করে গল্প করছে কেন বাবা? আদা রসুন বেশি দিলে তরকারি খাওয়া যায় না, মশলা একটু হালকা দিয়ে পাকটা কড়া করতে হয়। তা ওটা ভালো বোঝে। আর ইমাম সাহেব আর মাওলানা সাহেব যখন বলে তখন বলে এসব কথা বলার দরকার নেই। তো এসব কথা ইমাম সাহেব বলবে না, মাওলানা বলবে, কে বলবো? বাপের বোনাই বলবে। যদি 52টা জুম্মা ইমাম সাহেব যদি হকের উপরে দাঁড়িয়ে থাকে বলার পারমিশন দেওয়া হয়, এই নতুন করে আর বড় জলসা দেওয়ার দরকার নেই। কিন্তু এলাকায় দেখবেন কিছু নার্সিং হোম আছে, নার্সিং হোমে রোগী ভর্তি থাকে, কলকাতা ডাক্তার এসে অপারেশন করে। ইমাম সাহেব মানে নার্সিং হোমের মালিক, আর আমরা কলকাতা অপারেশন ডাক্তার হসপিটাল থেকে আসছি বছরে 1-2 বার অপারেশন করতে। আমরা অপারেশন মানে বড় ডাক্তার পিজি, আর আমরা সব অপারেশন করছি, এটা মিলে যাচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, লক্ষ্য করলো দেখতে বাবা যারা হুজুর বললো নামাজের মুসাল্লা দিয়ে দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন, ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, গায়বী মদদ চাইছি। ভুল আমি করিনি, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, তুমি তো মনের খবর জানো। ভুল করেছে কে? আমার নামে দোষ চলে এসেছে। আল্লাহ তোমার কাছে গায়বী মদদ চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। আবার আল্লাহ বলছে বান্দা রাত যত গভীর হয়, অফিস আদালতের দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয়, ফলের চাপড়া দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয়, আমার রহমতের দরজা খুলে যায়। তুমি তোমার জীবনে কি অপরাধ করেছো? পাড়ার কোন মানুষের কাছে বলো না, বন্ধুর কাছে বলো না, বিবির কাছে বলো না, তুমি আমার দরবারে 2 হাত তুলে দাও, আমার কাছে তুমি কাঁদতে শুরু করো। আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এত পরিমাণ কাঁদছে, ওগো আল্লাহ আমি অপরাধ করিনি, আমার ঘরে দোষ চলে এসেছে, প্রমাণ করব কি করে? এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে
হবে, আজকের কোনো কথা হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যেই আল্লাহর নামাজি বান্দা নামাজটা শেষ করে তাদেরকে বলা হলো বাচ্চা পেটের ভিতরে আছে, ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করা হবে ওই পেটের বাচ্চার বাপকে, আজকের কোনো কথা হবে না, বেরিয়ে যাও। তখন একটা লোক বলতে লাগলো না 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 না, মলি সাহেব পালিয়ে চলে যাবে, যেমন নীরব মোদী লোক নিয়ে চলে গেল, আর ভারতবর্ষের জনতার উপরে ট্যাক্স বেড়ে গেল। নীরব মোদী আপনার বড় বড় শিল্পপতিরা ওদের বিদেশে সম্পত্তির পাহাড় জমা করছে, আর গরিব মানুষের যেটুকু জমা ছিল আস্তে আস্তে শূন্য হতে লেগেছে। কথা ঠিক কিনা? সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের কোনো সর্বনাশী হয়নি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশী। তাই ও বলছে মলি সাহেব পালাবে। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তারা বললেন হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। একটা আপোষ মীমাংসা হলো, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, পেটের ভিতরে বাচ্চা 5 মাস 6 মাস 8 মাস 9 মাস 10 মাস, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। এখনো টুকটুক করে বলতাম, কিন্তু না বলার কারণ আগে লোক হাত চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় ভাই, এখন গ্লাস ধরে খায়, ঠেকিয়ে দিচ্ছে হালারে, চলে যাচ্ছে চেম্বারে 10 টাকা। জীবনের মতো ধৈর্য নেই, ডাইরেক্ট চা হবে তো টুকটুক টুকটুক করে না বলে এর ভিতরে এই যে টাইমটা বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত 6 মাস 8 মাস 9 মাস টুকটুক করে বললে আধ ঘন্টা একেবারে ঘটনা বলে টাইম লম্বা নয়, ওর থেকে আরো কিছু জিনিস শিক্ষণীয় বিষয় আলোচনা প্রয়োজন। কথা ঠিক কিনা? যার জন্য ভাববেন না যেন হুজুর বাদ দিয়ে চলে যাচ্ছে, কেন না, সবটা বলার দরকার হয় না। ইউরিয়া সার সব জায়গায় মারার দরকার হয়, যে জায়গায় গাছটা দুর্বল সেখানে একটু মেরে দেয়। তা আমি সারা জমি ছড়াবো না, অন্তত যেখানে যেটা প্রয়োজন ততটাই পাবে। আমি বলেছি না মাথায় বাজ করবে, প্রমাণটা দিতে পারলে ছোট মতো গাড়িটা দিয়ে চলে যাবো, তা প্রমাণটা আমাকে দিতে হবে। বলে মলি সাহেবরা মাইক ধরলে বড় বড় বাতালা দেয়, দুটো একটা সুস্কর বলে না, বলে না যে মলি সাহেবরা মাইক ধরলে অনেক বড় বড় বাতালা দিতে পারে, বাস্তবে প্রমাণ করতে পারে না। কে বলেছে? মলি সাহেবদের সাথে লাগবেন না। গ্রামের ইমাম, নেতা, মাওলানা, মুফতি, হাফেজ, কারি, আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছে মনে রাখবেন সবাই মিলে বলে একটা দায়িত্ব বেয়াদব ইমাম। কথা ঠিক কি না? কিন্তু যত ফতোয়া দেখবেন ইমাম সাহেবের বিরুদ্ধে দেখছে কেডা কেলো, ভালো করে খবর নেন, গোসলে তো খবর জানে না, বগলে চুল 3 বছর কাটে, এত বড় ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের বিরুদ্ধে। বলো ইমাম সাহেব পিছনে নামাজ হবে না, এই হবে না, তাই হবে না, মোড়ের মাথায়। আর যত চার দোকানে মোড়ের মাথায় ওটায় যত রকম ফতোয়া, আর ওই ফতোয়া আলাদের আমি নাম দিয়েছি আল্লামা জাকারনানী রহমাতুল্লাহ আলাইহি, ফতোয়ার গাড়ি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। এবার গ্রামের লোক বলছে হুজুরকে ডাক, বাচ্চা হলেই প্রমাণ করতে হবে, তা না হলে মলি সাহেবের 12টা বাজিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো, হুজুরের হুজুরগিরি ছাড়িয়ে দেবো। ডাক 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 ডাক, না 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 না। হুজুরকে যখন ডাকা হলো, হুজুর বললেন আমাকে আবার 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না। বাচ্চা যেখানে আছে ওই বাচ্চার সামনে তুমি হাজির হয়ে যাও, তোমার হাতের সাহায্য আঙুল টানাবে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চার কাছ থেকে আওয়াজ চলে আসবে, ওই বাচ্চার বাপকে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসে যখন বলছে এই বাচ্চাই কথা বলবে, এই বাচ্চার বাপকে, তখন মলিশ পাড়ার লোক সব বলছে হুজুরের মনে হয় বেরেনের তার কেটে গেছে, বাচ্চা এই মাত্র হয়েছে, ওইটুকু বাচ্চা আবার কথা বলতে পারে? কোনদিন দেখবেন এরকম কথা হামেশাই কানে আসে, যেসব মলি সাহেবরা বাড়তি বাড়তি বলে ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। কবরে সাপ ঢুকবে, ফেরেশতা মারবে, 3 ফুট কবরে একটুখানি জায়গাটা লাশ না দিয়ে সোজা হয়ে দাঁড়ানো যায় না, আর ফেরেশতা নাকি ভিতরে কেরাটিনের মতো মারবে। মদ খোররাবো, আর আপনাদের আশেপাশে কিছু মদ খোরের বিশাল চাপ আছে।
কম বেশি আমি আসি, আপনারা কেউ খবর জানেন কেউ জানেন না, আসি ঠিক সময় মতো খবর পাবে। ভাই বাবাজি, কিন্তু মনে রাখুন আল্লাহ যদি চায়, এই পৃথিবীতে 3টে দুধের বাচ্চা কথা বলেছিল আল্লাহর ইচ্ছায়। একটা বাচ্চার কথা বলছি, মনে রাখুন, ঘটনা বলবো না, শুধু বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য বলছি। কারণ আমরা যারা বক্তা, আমরা বক্তব্য করি বটে, এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে বিষয়টা বলি না। আমিনপুর বাজারে বোর্ড দেওয়া আছে, গোয়ালঘাটা এদিক, রাজারহাট এদিক, তীর দেওয়া আছে না নাই? তা আমরা যদি শুধু বলি বাবারা বাবারা বাবারা, আমার নবীর দুঃখের কথা কি বলবো, ও বাবারা বাবা, তো কি দুঃখ তো বল। লোক বলছে পুরো ফেট ফেটে দিচ্ছে, হুজুর পুরো ফেট ফেটে দিচ্ছে। আর যত গানের সুরে গজল বেশি হয়, হুজুরের বাজার তত বেড়ে যায়। কথা ঠিক কি না? এখন গানের সুরটাই তো চলছে, হচ্ছে নাকি? কোন শিক্ষণীয় বিষয় নেই, শুধু বাবারা বাবারা বাবারা। ওই জন্য লোক জলসাও বসে না। আমি কখনো হয়তো বলেছি, আমার ইউটিউবে বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় শুনেছে, এক বিহারি বন্ধু বাঙালির বাড়ি বেড়াতে আসছে দিল্লি থেকে, আর বাঙালি সে আছে দিল্লি, ছোট ভাই বাড়িতে আছে। যখন বেড়াতে এসছে, বেড়াতে আসার পরে তো বড় ভাই ফোন করে বলছে, ও ও আমিনপুর বাজারে গিয়ে নামবে, তুই একটু মোটর সাইকেলে করে বাড়ি যাস। তা আমিনপুর থেকে মোটর সাইকেলে করে যখন খামা রামেশ্বরপুরে নিয়ে আসছে, এখন বাড়ির উঠোনে ঢোকার আগে ডান দিকে একটা নারকল গাছ, বাম দিকে একটা কলা গাছ, আরেক দিকে একটা তাল গাছ। তা বিহারি হঠাৎ করে দেখেই বলছে, ইয়ে কি চিজ হ্যাঁ? তখন বাঙালি ছোট ভাই, ও তো ভালো বাংলা বলতে, হিন্দি বলতে পারে না, ও তখন বলছে এ কেলা। বিহারি মনে বলছে আলাদা কোনো ফল টল আছে তাহলে? তা বলছে এ কে তাল। তখন বাঙালি বলছে এ তেল। বিহারি ও কিছু না বলে বলছে এ কে, বলছে এ নারকল। তা বলছে একটা দো, যেই বলেছে পাশে বাঁশ পড়েছিল, নাড়িয়ে যেই দিয়েছে ধাক্কা, ধুপ করে একটা পড়েছে, শুকনো নারকেল তো ঝুনো নারকেল। বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কিয়া চিজ খায়, না ভাষায় না শাসায়। তো বাঙালি তখন হিন্দি কি বলবে খুঁজে না পেয়ে বলছে, আরে ভাই पहले नारकल को छड़ाइए, दांतिए फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके চেয়ে চেয়ে বলছে, कहाँ से हिंदी सिखाया? आधा बांग्ला आधा हिंदी। বড় ভাই বন্ধু ঘরে নিয়ে বসালো, ভাইকে বললো তুই দুটো ভাত দে, আমি গোসল করে আসি। এখন 11 বছরের ভোলা যখন ভাত দিচ্ছে আর বিহারি কাকু খাচ্ছে, চিকেন কষা, বেগুন আলু মাছ, পাতলা ডাল, ডিম ভাজা। হঠাৎ বিহারি খেতে খেতে বলছে ইধর আর কুছ হ্যায়? বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে, মা বিহারি কাকু বলছে কচুর তরকারি নিয়ে। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস? বলছে ভাই বলিনি। কালকে সেই খেয়ে বেশি হয়েছিল একটুখানি তরকারি, ফ্রিজ থেকে বার করে তাওয়ায় গরম করে যেই দিয়েছে, আবার দুগাল খেয়ে বলছে আমার কুছ হ্যায়? ওকে বলছে মা বিহারি বলছে আরো কচুলিয়া। ওর মা কোদালটা দিয়ে বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে এক ঝাঁক তুলে দে, খাই খাট পকেটে নেয়নি। ও কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা প্লেটে ফ্রিজ তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহু अच्छी चीज है, रस है, श्वास है। বক্তার বক্তব্য যদি শুরু হয় বাবা লোক বলবে রস নেই, শ্বাস নেই, কি শুনবি? চল 2 ঘন্টা বক্তব্যের আগে ইউসুফ জুলাইকার কাছে শুনেছেন না? শোনেননি? কি শিক্ষা নিয়েছে? প্রেম কাহিনী শিক্ষা পেয়েছে উপন্যাসের মতো। সূরা ইউসুফের তাফসীরটা খুললে কত শিক্ষা জলজল করছে। আচ্ছা বলুন তো, নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে একটা নীলবাতি জ্বলে না, পিপা টোটা টোটা কি ব্যাপার? বলছে সরে যাও, আমার গা এলেমেলে যাচ্ছে, বলে না? এই যে গাড়ির সামনে ভিআইপি লোকের গাড়ির সামনে হুইসেল লাগানো, এর উৎস কত দেখবে? সূরা ইউসুফের তাফসীর দেখলে দেখা যাবে। এই যে সিআইডি তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়, এর উৎস কোথা থেকে? ওখান থেকে বলবে তাই। হ্যাঁ, এই যে মেয়েরা টিপ্প বলে যায়,
জীবনের প্রথম টিপ কপালে দিয়েছিল কে? দেব বইয়ের পায়ের পৃথিবীটা আমাদের সাবিনার মার প্রচন্ড কোনটা টিপ পরা মুসলমানদের জন্য কেন হারা? টিপটা হলো বিশ্বাসের চিন্তা। যারা দেহ ব্যবসা করে, শরীর বিক্রি করে, এটা হলো তাদের চিন্তা। আজকাল মুসলমানের বউ টিপ করেছে, ও আবার বন্ধু, ওর স্বামী আবার বন্ধুর সাথে গল্প করছে, আমার বিয়ে টিপ করলে পুরো পুতুল বানা লাগে, লজ্জা লাগে না? ও কি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে? ঠিক আছে, চলে। আমি এই ইউসুফ জুলাইখার কথা পুরো বলার মতো আমার সময় নেই, আর বলতে পারবো না। যতটুকু কিঞ্চিত বলা, তিনটা বাচ্চা কথা বলেছে বললাম, একটুখানি ধরিয়ে দেওয়ার জন্য বলছি। কি আপনাদের ঘুম টুম লাগছে নাকি? ঘুম তো লাগে না তো? তাহলে আর একবার তকবীর দেবো। সে চাওয়ালা চলে গেছে, চা লাগবে না, বুঝলেন? কি আপনার চা খাবেন নাকি? তাহলে তকবীর দেন না রাইতে। এই আওয়াজে কি হবে গো বাবা? একটু মন খুলে হবে না? আল্লাহর নাম বলবো, এতে এমন করলে কি করে হবে? জোরে দিলে নেতা নেত্রী খুশি হয়, আর মন থেকে দিলে আল্লাহ খুশি হয়। সুতরাং আমরা আল্লাহকে খুশি করব। রাস্তার যাচ্ছি, আমাদের মেয়েদের বিয়ে হবে না বিড়ি, তা রাস্তা খারাপ বলে তকবীর রাস্তা দেবেন নাকি? আমি জিতলে রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। নড়ে চড়ে আল্লাহর নাম, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর। অন্তত আওয়াজটা পৌঁছাক যে বোতল ঘরে শুয়ে আছে, ও আবার একদম বোতল খেয়ে একটু হজম করে দিবে। আর যদি লজ্জা শরম থাকে উঠে চলে আসে, তা না বলে ওর জাহাজ দেবো, ও যেন আমার নাম শুনলে আর কুটুম বাড়ি না আসে। ঠিক আছে? হ্যাঁ, সকালবেলা অন্তত যেন জিজ্ঞেস করে, ও ভাই তোমরা ওই বস্তাটা কোথায় পেলে? ও কি পাগলটা করলে? গেলার সময় হুঁশ থাকে না, তোমার দেবো না বাবা। চলে। হ্যাঁ হ্যাঁ, ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে সম্পূর্ণ কথা শোনাবো না, খানিকটা শুধু প্রয়োজনটুকু শিক্ষা নিয়ে বিষয়। কারণ আমরা বক্তারা সুপারের মানুষের মতো বলে চলে যাই, শ্রোতা বোঝে কি বোঝে না সেটা চেষ্টা করি না, বোঝানোর চেষ্টাও করি না। আর যারা বুঝিয়ে বক্তব্য করে, এদের বক্তব্য শুনলে ঘুমও লাগবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম 12 ভাই মানুষ হয়েছে ফুপুর কাছে ইউসুফ নবী। পুরো ঘটনা বলছে না, শুধু বিষয় বস্তুটুকু। ইউসুফ নবীকে যখন নিয়ে 10 ভাই মিলে বেড়াতে যাচ্ছে, বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়েছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গায়ের জামাটা খুলে নিয়ে ইউসুফ নবীকে কুয়ায় ফেলা হচ্ছে। আর কুয়ায় ফেলে দেওয়ার পরে ওই গায়ের জামাটা রক্ত মিশিয়েছেন, ছাগলের রক্ত মিশিয়ে আব্বার কাছে নিয়ে গিয়ে বলা হচ্ছে, আব্বা এই নাও, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা ওই কাপড়টাকে হাতে এমন করে শুনতে বলেছিলেন, এ জামাটা ইউসুফের গায়ে, ঠিক কথা, রক্তটা ইউসুফের গায়ে নয়। ইউসুফ যেখানে আছে বেঁচে আছে। আল্লাহ যেন মরণের আগে আগে আমার সাথে একবার দিদার করিয়ে দেয়। বলুন বলুন বলুন, আজকের আসামি ধরার জন্য কুকুর নিয়ে এসে কি করে? ওই তো সকালে মাটি সংগ্রহ করছে, করে না? সকাল বলবো তাই কোরআনে এরকম আছে, সব আছে কোরআনে। আমরা অযোগ্যতার কারণে বোঝাতে পারি না, তাই বলতে পারেন না। এই যে ভোট দেওয়া প্রচলন কে করেছে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন ঘটিয়েছেন তিনি। আমরা সচিনের রান কত জানি, সৌরভের কত জানি, কোন সিনেমায় কটা লাথি মেরেছে ওটা জানি, কিন্তু আমরা কোরআন শরীফের সূরা কটা জানি না। কেন? আমরা বইপত্র পড়ি না। অল্প বয়স হাতে মোবাইল নিয়ে এরা ম্যাডাম শুধু দেখছে আর বলছে মোবাইল দুনিয়া মুঠি মে হ্যায়, বলছে যা চাইবো সব পাবো। তা মোবাইল এটা খারাপ নয়, মোবাইল আগুন। ইচ্ছা করলে উনুন ধরিয়ে ভাত রান্না করা যাবে, আবার ইচ্ছা করলে লোকের ঘর ধরানো যাবে, কথা ঠিক কি না?
মোবাইলটা নিয়ে খারাপ কাজে বেশি ব্যবহার হচ্ছে। আর যাদের দরকারে ফোন 70-80-1 লাখ টাকার ফোন তাদের কাছে নেই, তাদের চলার মতো ফোন। কথা ঠিক কি না? রংবাজি করার জন্য তাই, ঠিক আছে। আর এই মোবাইলে দেখবেন বাচ্চারা এইটুকু বাচ্চা হঠাৎ করে বলছে এবার আমি তোকে পাহাড় থেকে নিচেই নামিয়ে দেবো, আমার পিছনে গিয়ে আমার পিছনে বলে দেবো, বলে না বলে ফ্রি ফায়ার বলছে মারো গিয়া। এক চাচা আমাদের বলছে মৌলানা সাহেব আমার ছেলের না জেন ধরেছে। কেন চাচা? বলে রাত্রি খুব ভয় করে, ঘরে একা শোয় তো, প্রায় রাত্রে পেশাব করতে দেখি বলে বলে গেল ধর ধর ধর। চাচা খুব সরল সাধারণ। আমি বলছি চাচা মোবাইল আছে? বলছে হ্যাঁ দরকারের স্পেয়ারটা কিনে দিস। আজ কত দাম? বলছে 17,400 টাকা। আমি যে বুঝতে পেরেছি ও 8GB 128GB হয়ে। চাচা ও জেন ধরিনি, মোবাইলে ধরেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দোলনায় শুয়ে কোরআন মুখস্থ করেছে, আর আমাদের বাচ্চারা দোলনায় শুয়ে ছবি কার্টুন দেখতে। ঠিক ঠিক না? একটুকুনি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়ায় না, মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলির কার্টুন না। কার কাছ থেকে? আর আমাদের কাছ থেকে তাদের দিনেরই বাচ্চা বেদেস্তা বলা হবে, বরঞ্চ বাচ্চা কাঞ্চন মল্লিক হবে, দ্বীপ জল হবে। ওই ও সব দিচ্ছে, দেখছেন না? ওই তো আপনাদের কাছাকাছি বৃদ্ধাশ্রম আছে না? দেখবেন গাড়ি নিয়ে এসে কিছু কিছু লোক দাঁড়ায়, কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে আর চাকরকে দিচ্ছে ছেলে। ঠিক না? চাকরের কাছে ছেলে দিয়ে কুকুরের বাচ্চা নিয়ে গাড়িতে করে ঘুরছে। তাই বলছি চাকরকে দিচ্ছে ছেলে আর কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে। অনেকে মুসলমানের ছেলে, তাই মাঝে মাঝে কোমরটা ধরে বৃদ্ধাশ্রমে বাপ মাকে দিচ্ছে। লজ্জা করে না? তবে আল্লাহ শুকরিয়া, পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে মুসলমানদের বাপ মার সংখ্যা খুবই সীমিত। বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানদের বাপ মার সংখ্যা খুব সীমিত। এতটা সহজ। চলো আর কি বলছিলাম? হ্যাঁ আমি ভুলবো না, আপনারা শুধু মনে রাখতে বললে হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথা বলে হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম কিতাবের মধ্যে সূরা ইউসুফের তাফসীরটা খুললে দেখতে পাওয়া যায়। ওই আপনার ইউসুফ নবীকে কুয়ার ভিতর থেকে যখন ওঠানো হলো, কিভাবে উঠেছে আপনারা জানেন। আমি বিস্তারিত বলে সময় নষ্ট করতে চাইছি না। যখন ওঠানো হলো সবাই আনন্দ করলো, পানির পরিবর্তে কি সুন্দর একজন গোলা উঠেছে, একে বিক্রি করবো। আজ ইউসুফ নবী ভাইয়েরা দূরে বসেছিল, ইউসুফ নবীকে কেউ তোলে কিনা দেখার জন্য কিতাবের মধ্যে এসেছে। সেই তুলে এরা আনন্দ করছে। 10 ভাই দূর থেকে এসে বললো, তোমরা আমাদের এলাকা থেকে এত সুন্দর একটা গোলা নিয়ে যাচ্ছ, বাজারে বিক্রি করবে, অনেক টাকা দামে বিক্রি হবে। এই গোলামটার বিনিময়ে আমাদের কিছু টাকা দিতে হবে। ইউসুফ নবী চিনতে পেরেছেন ওরা আমার ভাই, ওরাও ইউসুফ নবীকে চিনতে পেরেছেন আমাদের ভাই, কিন্তু কেউ ধরা দিল না। টাকা সামান্য কিছু টাকা দিল, মোস্তানি সালামি নিয়ে ছেড়ে দিল। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো। বাজারে তোলার পরে সব জায়গা থেকে এক জায়গায় ভিড়। ইউসুফ নবীর দাম তোলা হলো। যে ব্যক্তিটা দাম দিয়েছিলেন তার নাম হলো মিশরের অর্থমন্ত্রী, নাম হলো আজিজ। দাম দিল তৎকালীন সময় কেউ আপনার 2500 অথবা 3000। তো বাদশার কাছে আজকে দাম দেবে, বিক্রি হয়ে গেল। তখন নবীর বয়স কত? 10.5 বছর। তখন নবীর বয়স 10.5 বছর। বাজারে বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলো, দেখতে পাওয়া যায় ওই বাজারে বিক্রি হয়ে যাওয়ার পরে যখন নিয়ে বাড়ি যাচ্ছে মিশরের বাদশা আপনার অর্থমন্ত্রী আজিজ, তার স্ত্রী জুলাইখা তাকে লক্ষ্য করে বলে হলো, ও বিবি এই রকম একটা গোলাম কিনে এনেছি। স্ত্রী বলল, এত সুন্দর বাচ্চা, একে গোলাম বলো না, গোলাম বলো
বলো না, ইয়ে হলো আজ থেকে আমাদের সন্তান, একে গোলাম বলো না, একে রাজকীয়ভাবে মানুষ করতে চাই। তাহলে ভাইরা হিংসা করে মেরে দেওয়ার জন্য কুয়ায় ফেললো, আর সেই আল্লাহ তুলে মিশরের বাদশার বাড়ি লালন পালন করলেন। একবার ঝুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে যত কাঠি মেরেছে আল্লাহ তত ইজ্জত বাড়িয়েছে, কথা ঠিক কি না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইউসুফ নবী আস্তে 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 যখন বয়স বাড়ছে, দেখতে আপনার চেহারা যখন আরো সুন্দর হচ্ছে, জুলাইখার চালচলন ওঠা বসা খানিকটা খানিকটা পরিবর্তন হচ্ছে, খানিকটা খানিকটা পরিবর্তন হচ্ছে। একদিন জুলাইখা নিজেকে সামনে না রাখতে পেরে একদিন বলে ফেলল, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আই রব্বাই আল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? বলল, আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি, যেহেতু আমি আপনার সন্তান তুল্য, আমাকে সব কথা বলেন না। জুলাইখা তখন রেগে গিয়ে বললেন, ওই ইউসুফ, তুই আমার সন্তান নয়, সন্তান নয়, তুই হলি আমার স্বামীর কেনা গোলাম। তার মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আঙুর কখন যখন খেতে পারে না, তখন যখন ইউসুফ নবীকে জুলাইখার মন মতো পাকড়াও করতে পারলো না, বিছানায় নিয়ে যৌন চাহিদা মেটাতে পারছে না, তখন বলল, তুই আমার ছেলে নয়, তুই হলি আমার কেনা গোলাম। আমার নবী নীরবতার সাথে চুপচাপ মেরে আছে। জুলাইখার একজন দাসী ছিল, দাসীটার নাম তাফসীরের কিতাব এসেছে, ওই দাসীটার নাম হলো কালী মামা। ওই কালী মামাকে ডেকে জুলাইখা বলছে, আমি তো ইউসুফের প্রেমে পুরো দেওয়ানা, ইউসুফ ছাড়া যেন আমার কিছু ভালো লাগে না। ইউসুফকে যদি ছলে বলে করে কৌশলে আমার ঘরে একবার তুমি আনতে পারো গভীর রজনীতে, আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। এখন দাসী আবার এদিকে পুরস্কার পাবে, তুই নন, একটা কাজ করলে দুরকম বেনিফিট, এখন অনেক কিছু পাবো, পরে আবার পাবো। তখন আমার নবীকে একদিন রাত্রে গিয়ে জুলাইখার দাসী গিয়ে বলছে, কালী মামা তোমাকে না জুলাইখা ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। কালী মামা বলছে, কেন যাবে না, চলো না। বলে, বিভিন্ন রকম ভাবে আমার নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, জুলাইখা বলেছে, আমার ঘরে ঢুকতে গেলে যতগুলো দরজা আছে, তো প্রত্যেকটা দরজা ও যখন পার হবে একটা একটা দরজা তুমি লক করে দেবে। বুঝতে পারছেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে নবী ইউসুফ আলাইহিস সালাম একটি করে দরজা বের হচ্ছে, আর অটোমেটিক পিছন দিক থেকে দরজায় তালা মেরে দেওয়া হচ্ছে, অর্থাৎ লক করে দেওয়া হচ্ছে। এমন চলতে 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 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দরজা যখন পেরিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছেন, আর পিছন থেকে দরজা তাল্লক করা হয়ে গেছে, আমার ইউসুফ নবী ঘরের ভিতরে ঢুকে দুইটা জিনিস চোখে পড়েছেন। একটা জিনিস হলো ওই ঘরের ভিতরে জুলাইখার যে মাবুদ, জুলাইখার যে দেবতা, তাদের চোখে কাপড় বেঁধে কাত করে শুইয়ে দেওয়া আছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, জুলাইখা, ও জুলাইখা, এদের তুমি চোখে কাপড়, এদের চোখে কাপড় বেঁধেছো কেন? তখন জুলাইখা বলতে লাগলেন, ও ইউসুফ, আমি এদের উপাসনা করি, আরাধনা করি, এরা আমার, আমি এদের উপাসনা করি, আরাধনা করি, এরা হলো আমার মাবুদ। আমি তোমার নিয়ে প্রেম খেলায় মেতে উঠবো, এরা দেখে ফেলবে, তাই চোখটা বেঁধে দিয়েছি, আর দেখতে পাবে না। আমার নবী মুচকে হেসে বললেন, তোমার মাবুদ চোখ আপনার দেখতে পায় না, আমার আল্লাহ সদা সর্বদা সমস্ত জায়গায় দেখতে পান। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কোন কোনায় সঠিক মনে নেই, তাফসীরের কিতাব এসেছে ঘরের কোনার এক সাইডে জুলাইখা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি হঠাৎ আমার নবীর সামনে ভেসে এসেছে। আর সেই ছবিটা দেখতে পাচ্ছে
আব্বা ইয়াকুব আলাইহিস সালাম হাতের সাদা আঙুলটা কামড়ে এমন করে ধরে আছে। তাহলে ওই ঘরে জুলাইখা আমার নবী ইউসুফ কি বাবাজি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বয়স্ক মানুষ অবশ্যই একটু ওঠা প্রয়োজন আছে, ঠিক আছে চলে। আমার মজলিস থেকে কেউ উঠলে জিজ্ঞাসা করি, এটা আমার একটা অভ্যাস, কারণ রাত 2টায় উঠি আর 3টায় উঠি, লোক উঠে যাওয়া জিজ্ঞাসা করবো না, ঠিক আছে চলো। তো ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম কে ছবিটা যখন দেখতেন বেটা যে আব্বা গালের শাহাদাত হাতের শাহাদাত আঙুলটা কামড়ে ধরে দাঁড়িয়ে আছে, জুলাইখার যত প্রলোভন দেখা আল্লাহ কোন না কোন মাধ্যম দিয়ে আমার নবীকে সেভ করবেন কি করবেন না। জুলাইখা এবার আমার নবীকে টানছেন, বুকের উপরে চাপিয়ে নেবেন, শরীরের উপরে উঠিয়ে নেবেন, আমার নবী পিছিয়ে যাচ্ছে, জুলাইখা টানছে, দুজন দুজনের টানাটানিতে আমার নবী ঘেমে যাচ্ছেন, টেনশন হচ্ছে, আর দরজার দিকে যেই তাকাচ্ছে জুলাইখা ঘুরিয়ে বলতে লাগলো, ওই ইউসুফ কোথায় যাবো তুমি? ঘরের দরজায় তালা মারা। আমার নবী অটোমেটিক দরজার ধারে যেই দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে স্মরণ করেছেন, অটোমেটিক দরজার তালা খুলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার নবী যখন দৌড়ে দৌড়ে বেরোচ্ছেন প্রত্যেকটা তালা খুলে যাচ্ছে। জুলাইখা আমার নবী প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না, নবীর প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না। জামার পিছনের অংশ টেনে ধরেছে, ছেঁড়া অংশ হাতে আমার নবী দৌড়েছে। ওদিক থেকে মিশরের বাদশা গুট 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 করে যখন বাড়ি ঢুকছে দেখছে ইউসুফ দৌড়াচ্ছে, জুলাইখা পিছনে পিছনে দৌড়াচ্ছে। বাদশা বললেন, ওই ইউসুফ এত রাত্রে আমার স্ত্রীর সাথে তুমি দৌড়াদৌড়ি করছো কেন? জুলাইখা ঘুরিয়ে বলল, তুমি বলো ইউসুফ খুব ভালো দুধ ভাত ভাইয়ে কালসা পোষেছ, ও আমার ঘরে ঢুকেছে আমার ইজ্জত ধ্বংস করার জন্য, আমার ইজ্জত নষ্ট করার জন্য। বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার ঘরে জ্বালিয়ে দেবো আগুন। সাবধানে থাকুন। ভালো করে এখানে শুনুন, ভালো করে এখানে গুরুত্ব দিবে না। জুলাইখার চরিত্র আমাদের বাড়ির কিছু মহিলার চরিত্র প্রায় একই রকম। জুলাইখা নিজে ফেসে গেছে, বাঁচার জন্য ইউসুফ নবীকে দোষারোপ করছেন। আর আজকের কিছু বাড়ির মহিলা পরকীয়া প্রেম করে, স্বামী প্রতিদিন সকালবেলা কাজে চলে যায়, ও দেখতে পারে না, ওর চোখের আড়ালে শ্বশুর শাশুড়ি সিসি ক্যামেরার মতো পাহারা দেয় বলে শ্বশুরের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে বৌমা ছেলের কানে সবসময় অক্সিজেন দিতে ব্যস্ত আছে না? মোচা কলা গাছে যে লাল মতো হয় আপনাদের দিকে কি বলে? মোচা। চাষিরা দেখবেন মোচাটা আগে কাটে না বাবা। যদি বলে চাচা মোচা আগে কাটছো কেন? বলে কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে, কলা ভালো দামে বিক্রি হবে। ছেলে আর বউ কলার কাঁদি, বুড়ো আর বুড়ি মোচা। বিয়ের 6 মাস পরে বউ বলছে মোচা কেটে দাও, মোচা কেটে দাও। কেন? বুড়ো বুড়ি গজল গজল করে, আমার দিকে কিরকম করে, ও সংসারে থাকলে উন্নতি হবে না। তোমার 5টা ভাই 1টা বোন, তুমি বড়, তুমি খেতে সমাজ চালাবে কেন? তোমার আমার ভবিষ্যৎ নেই। আর 1.5 বছরের লালটুর কোলে তুলে নিয়ে বল নাচায় আর বলে বড় হয়ে ভাগ দিবি তো। ও তো ক্যাম্পাস করানো বাচ্চা, ও ভাগ দেবে বলে বলে। আর এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আমরা যখন হয়েছি, আমার বয়স এখন যখন 32, 30 বছর 31 বছর আগে এলাকায় খুব বেশি পাকা বাড়ি ছিল বাবা, মাটির বাড়ি, মেঝেটা মাটি। তাহলে মাটির মেঝে আপনারা বসে আছেন, এখন ঠান্ডা আছে না নাই? এই ঠান্ডা বিচলি বিছিয়ে দিয়ে তার উপর একটা বিছানা দিয়ে কাঁথা বিছিয়ে লাদেনে শুয়ে দিয়েছে সাদ্দাম ডান দিকে। মা আব্বা হঠাৎ রাত 12টার সময় সাদ্দাম কাঁপছে, বিড়ি খাবে না,
কাঁপছে, মা হাতে দেখছে, বলছে জলকার বুড়িয়ে দিয়েছে, তার মানে পেশাব করে দিয়েছে। আর এখন বাচ্চা কাচ্চার কি করাচ্ছে, হ্যালো হাগিস নিয়ে আসবে, হাগিস এনে দিল, বলছে কচিতপুর গেল, অর্ডার পুরো পড়িয়ে দিল, সারা রাত যা দিল সব হতে পারল। ওই বাচ্চা মানুষ করছে, বলছে ভাত দেবে তো, ভাত দেবে তো। মায়ের বুকের উপরে মা রেখেছে আমাদের। এখন প্রত্যেকটা বাড়ি শীতের ব্ল্যাঙ্কেট দুটো তিনটে করে এক্সট্রা কেনা আছে না? আর 30 বছর আগে মুরব্বীদের জিজ্ঞাসা করুন তো, ঠিক মতো ওনারাই গায়ে দিতে পারতেন কি আমাদের গায়ে দেওয়ার জন্য? আমরা পেশাব করেছি, এক গ্যাটা ভিজে গেছে, কম্বলের এক সাইডটা বিছিয়েছে আর এক সাইডটা এরকম করে মুড়ে গায়ে দিয়ে দিয়েছে, যাতে আমার কচি ঠান্ডা না লেগে যায়। আর সেই ছেলে বড় হয়ে বিমল ছুটচার গালে দিচ্ছার বলছে হাম সব পোল্ট্রি কা বাচ্চা হ্যায়, হামারা ফাডার মাডার নেই হ্যায়। পেরেন্ট দেখে বড় হয়েছে, পাদার বদল নেই, আর এখন তার কাছ থেকে ভাতের আশা করছে। লজ্জা হয় না, শরম হয় না? 30 বছর আগে তখন এত কষ্ট করে, 40 বছর আগে আমাদের বাপেরা এত কষ্ট করে আমাদের লালন পালন করে, তার হাল দেখবে না বলে মাঝখানে বর্ডার টেনে দিয়েছে। আর এখন ভাতের আশা দিচ্ছি, ওরা বসে যখন আছে চলে। আর একটু কি বলছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে দরজা জুলাইখার সাথে থাকে। এই জুলাইখার কথাটা যখনই মনে হয় তখন মনে হয় জুলাইখার ছিল 18 কলা, আর আমাদের মহিলাদের এখন 36 কলা। স্বামী লেখাপড়া জানে না, ছোট মোবাইল চালায়, আর ওর বড় মোবাইল চালায়। মেসেঞ্জারে কেউ মেসেজ করলি এ লিখছে, স্বামী বলছে কি রে? বলছে কোম্পানি থেকে মেসেজ পেয়েছে। বলছেন না, চলছে তাই, চ্যাটিং দিচ্ছি, আমিও ডেটিং দিচ্ছি। ঠিক আছে, চলে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জুলাইখার সাথে আপনার নবী ইউসুফ আলাইহিস সালামকে সামনে রেখে বাচ্চা জিজ্ঞাসা করছে, ওই ইউসুফ আমার স্ত্রী কি কথা বলছে, কেমন কি করে তুমি ঘটালে? আমার নবী বললেন না 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 না, ভুল বলছে। তখন জুলাইখা ঘুরিয়ে বলল, আমার কাছে সাক্ষী আছে। বলছে কে সাক্ষী? বলছে হ্যাঁ কালিমামা। কালিমামাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও কালিমামা, আমার স্ত্রী যে কথা বলেছে ইউসুফের বিরুদ্ধে, এ কথাটা কি সত্য? কালিমামা বললেন 100%। ও তো টাকার বিনিময় কথাই বলে, টাকায় কাঠের পুতুলও নাচে, টাকার বিনিময় ও বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইউসুফ তুমি এমন মিথ্যা কি করে বলতে পারলে? এমন মিথ্যা তুমি কি করে বলতে পারলে? তাদের মধ্যে লক্ষ্য কর্ম দেখতে পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা শরীফ।